পহেলা বৈশাখের দিনে কোনো মেলা টেলাতে না গিয়ে আমরা সোজা চলে গেছিলাম স্টার সিনেপ্লেক্সে মুভি দেখার জন্য। নো, নট প্রেশার কুকার। আমরা যে মুভি দেখতে গেছিলাম সেটার নাম ছিল বনলতা এক্সপ্রেস। অবভিয়াসলি আমরা সবাই এই মুভি নিয়ে অনেক কিছু শুনছি, তো ফাইনালি আমরা এই মুভি দেখার সুযোগ পাইলাম। সুযোগ কেন বলছি, কারণ এটা টিকিট পাওয়াটা ইজি ব্যাপার ছিল না। এনিওয়েজ, এবার যদি মুভি নিয়ে কিছু কথা বলি, কিছু কিছু বললে বলবো যে এটা একটা বেস্ট মুভি, এটা একটা ফ্যামিলি মুভি এবং এটা একটা এনজয়েবল মুভি। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার এত বেশি ভালো ছিল, তারা এত সব কিছু এত বেশি ভালো ছিল, কি বলবো। আর এখানে কিছু নস্টালজিক টাইম মোমেন্টস ছিল, যেমন আয়ুব বাচ্চুর গান, তারপরে অর্থহীনের চাইতেই পারো গান। আমাদের জন্য তো এটা খুবই স্পেশাল, কারণ আমরা 90s কিডস যারা, ওকে উই আর নট কিডস এনিমোর, বাট আমাদের জন্য যখনই এইসব গানগুলো বাজে আমরা কিভাবে যেন অজান্তে সবাই একসাথে গাওয়া শুরু করে দিই। এনিওয়েজ, তারপর ইন্টারভেলে একটু টুকটাক পপকর্ন চাবানোর জন্য কেনাকাটা করে আমরা আবার মুভি দেখতে আসি। তো ইন্টারভেলের পরে এই মুভিতে কিছু ইমোশনাল পার্ট ছিল। তো ইমোশনাল শুনে আসলে ওরকম বোর হবো এরকম চিন্তা করার কোনো আশঙ্কা নাই, কারণ এখানে এক সেকেন্ডও কেউ বোর হবে না। আর এটা একটা মজার মুভি। আমি যখন হলে বসেছিলাম, আমার ডানে বামে সামনে পিছনে সব জায়গায় আমি যেটা দেখছি সবাই ফ্যামিলি নিয়ে আসছে। আমিও একটু মিস করছিলাম, মনে হয়েছিল যে আমাদের প্যারেন্টসদেরকে নিয়ে আসলে খুব ভালো হতো। যাই হোক, এরকম মুভি আসলে আমাদের অনেক অনেক বানানো উচিত, যাতে আমরা ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একসাথে যেন অনেক এনজয় করতে পারি। অনেক সুন্দর একটা মুভি সুন্দর করে শেষ হয়ে গেল, কিন্তু মনে হচ্ছিল যে আর 10টা মিনিট আর 15টা মিনিট বেশি থাকলে কিন্তু ভালোই হতো। আর এরকম মনে হওয়ার কারণ, বিকজ উই এনজয় দ্য মুভি আ লট। যেহেতু পহেলা বৈশাখ, তো নিচে একটা মেলার মতো কিছু ছিল, তো ওখানেও আমরা একটু ঘুরঘুর করে টোটো করে ঘুরঘুর করছি, কিছু ছবি তুলছি, যেটা আমাদের প্রধান প্রধান কাজ। তারপরে এগুলো সব করে টোরে আমরা ফাইনালি বাসার দিকে রওনা হচ্ছি। তো আজকে এই পর্যন্তই, শেষ। আল্লাহ হাফেজ।